আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ একজন আছেন বিশ্বাস করে, কিন্তু আল্লাহর হুকুম আহকাম মানে না, এমন এক শ্রেণীর মানুষরা আছে কি নেই? কথা বলে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না, তুমিও সফলতা অর্জন করতে পারবে না। আমরা তো মনে করি ভারতের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, এই চীনের প্রেসিডেন্ট হয়েছি, আমি ইউরোপ কান্ট্রি প্রেসিডেন্ট, লন্ডন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছি। আল্লাহ ডাক দেয়া হয়, তুই আল্লাহর আনুগত্য করস নাই, ঈমান আনস নাই, তুই সফলতা অর্জন করস নাই। আর যারা বলে ঠিক না ঠিক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর হলো সফলতা যদি অর্জন করতে হয় আল্লাহর আনুগত্য করা লাগবে। আল্লাহর আনুগত্য করা ছাড়া সফলতা অর্জন করা যাবে না। এখন আসুন প্রশ্ন করুন, আল্লাহর আনুগত্য কিভাবে আমরা করব? আল্লাহ রাব্বুল আলামিনকে তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহর আনুগত্য কি করব? আল্লাহর আনুগত্য করার মানে হলো আল্লাহ যে ৩০ সোনা কোরআন নাযিল করেছেন, ৩০ সোনা কোরআনটাকে তুমি ধারণ করে নাও। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা শুরু করে মিনাল জিন্নাতি ওয়াল নাস পর্যন্ত মহান আল্লাহ ৩০ সোনা কোরআনে আল্লাহ যা আলোচনা করেছেন, আল্লাহ ২ রকমের হুকুম করেছেন। কোনটাকে আল্লাহ আদেশ করেছেন, কোনটা মহান আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুমগুলো আমাদের সামনে রেখে দিয়েছেন, ৩০ সোনা কোরআন যদি মানেন আল্লাহ মানা হলো, কারণ কোরআন হয়েছে মহান আল্লাহর কালাম। জোরে জোরে বলেন কার কালাম? আরো জোরে বলেন কার? এই কারণে আল্লাহর আনুগত্য করার মানে হলো আল্লাহর আদেশ মানিয়ে নাও, অর্থাৎ সোনা কোরআন মানিয়ে নাও। ২ নম্বর হলো রাসূল ও তার রাসূলের আনুগত্য করা। রাসূলকে তো আমরা পাবো না, আল্লাহ নবী তো দুনিয়াতে নাই, আমরা আসলাম নবী দুনিয়াতে নাই, আবার আসবেন না। আমরা রাসূলের আনুগত্য কিভাবে করব? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যে আমি রাসূলের সুন্নাহকে মহব্বত করবে, সেজন্য আমি রাসূলকে মহব্বত করব। আর যারা আমি রাসূলকে মহব্বত করবে, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। এই কারণে আল্লাহর রাসূলের আনুগত্য করার মানে হলো রাসূলের আদর্শ গ্রহণ করা। রাসূল নাই কিন্তু রাসূলের আদর্শ আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ নবী শুরুই রাহমাতুল আলামিন দুনিয়ার মধ্যে নাই, কিন্তু রাসূলের আদর্শগুলো আমাদের সামনে আছে। আল্লাহ নবী সর্বশেষ নবী, খতমে নবুয়তটাকে আমরাই সংরক্ষণ করতে হবে। জোরে বলে ঠিক না ঠিক? কিয়ামতের আগে আল্লাহ নবীর খতমে নবুয়তকে নিয়ে টানা হেচড়া করবে, টানাটানি করবে, মৃত্যু বাই হয়ে যাবে, দাজ্জালগুলো বাইর হয়ে যাবে। আল্লাহ রাসূলের এই খতমে নবুয়তটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ নবী শুরুই রাহমাতুল আলামিনকে যারা শেষ মানবে না, আমরা তাদেরকে বুঝাবো আল্লাহ নবী শেষ নবী, আর যদি না মানে আমরা তাদের বিপক্ষে হয়ে দাঁড়াবো। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবীর পক্ষে আমরা দাঁড়াবো, আল্লাহ নবীর আদর্শগুলো সব জায়গায় বাস্তবায়ন করব। রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ জীবনের সর্বক্ষেত্রে আছে। কথা বলেন ঠিক না ঠিক? খাবাতে রাসূলের সুন্নাহ আছে, ঘুমানিতে রাসূলের সুন্নাহ আছে, মসজিদের ভিতরে ঢুকবেন রাসূলের সুন্নাহ অনুযায়ী, মসজিদ থেকে বাইর হবেন রাসূলের সুন্নাত অনুযায়ী, ব্যবসা বাণিজ্য করবেন রাসূলের সুন্নাত অনুযায়ী, চাকরি করবেন রাসূলের সুন্নাত অনুযায়ী, আপনার রাষ্ট্র পরিচালনা করবেন রাসূলের সুন্নাত অনুযায়ী, সমাজ পরিচালনা করবেন রাসূলের সুন্নাহ অনুযায়ী, বিচার ব্যবস্থা করবেন রাসূলের সুন্নাহ অনুযায়ী। জীবনে এমন কোন সেক্টর নাই যেখানে আল্লাহ নবীর সুন্নাত নাই। জোরে বলে ঠিক না ঠিক? আপনি বাথরুমে যদি দেন সেখানে রাসূলের সুন্নাত আছে, আপনি যদি ঘুমাইতে যান সেখানে রাসূলের সুন্নাত আছে, খাইতে গেলেও রাসূলের সুন্নাত আছে কি নাই? কথা বলে আছে কি নাই? জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ নবীর সুন্নাহকে, রাসূলকে আদর্শ হিসাবে মেনে নিতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন আদর্শগুলো যে যত বেশি পালন করবে, সেই মানুষটা তত বেশি সুখী হবে, শান্তি হবে, সমৃদ্ধশালী হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আসুন লক্ষ্য করে দেখেন, আমাদের সমাজের দিকে লক্ষ্য করে দেখেন, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক
জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের সর্বক্ষেত্রে মানুষগুলো অশান্তি আর অশান্তি, অশান্তি দাবান হলে মানুষের আছে অশান্তি গ্রাস করে ফেলতেছে। যারা বলেন ঠিক না বেঠিক? শান্তি নেই, কোনো মানুষের শান্তি নেই, ডিপ্রেশনে মানুষেরা ভুগতেছে। তার একমাত্র কারণ হলো কোরআন এবং সুন্নাহ আমরা ছেড়ে দিয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? আজ যদি মুসলমান যদি সেই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তার জীবন যদি পরিচালনা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন এই মানুষটা দুনিয়ার মধ্যে